So next investigation. তার মানে suspected TB, how to investigate that person or that case. প্রথম কথা হচ্ছে, আর এটা হয়তো বারবার বলে বোর করব না, লাস্ট বার বলছি, ক্ষমা চেয়ে নিয়েই বলছি, এটাও তো একটা ব্যাকটেরিয়াই, টিবি। সো দেয়ারফোর ইনভেস্টিগেশনের প্রিন্সিপালস আর কিছু আলাদা হবে না। সো ইউ ওয়ান্ট টু কনফার্ম ব্যাকটেরিওলজিক্যাল কনফার্মেশন আমি করতে চাইবই, মাইক্রোবায়োলজিক্যাল আর ব্যাকটেরিওলজিক্যাল কনফার্মেশন। আমি জানতে চাইব ফোকাস অফ ইনফেকশনটা কোথায়, ফোকাস অফ ইনফেকশনটা কোথায়। আমি ক্লিনিক্যাল সিনারিওতে টিবির ক্ষেত্রে যেটা বলিনি, ইনভেস্টিগেশনে সেটা বলে দিচ্ছি। এখন ইন জেনারেল যখন ইনফেকশন ডিসকাশন হয়েছিল, একটা টার্ম ডেফিনেটলি এসছিল, সেপসিস, সেপ্টিসিমিয়া, মাল্টি অর্গান ফেলিয়ার। এখন টিউবারকুলার ইনফেকশনে এই সেপ্টিসিমিয়াটা ডেফিনেটলি হতে পারে, and therefore TB patient can go into tubercular septicemia, and therefore তাদের ওই মাল্টি অর্গান ফেলিওর মার্কা ক্লিনিক্যাল পিকচার যেমন আসতে পারে, তেমনি এখানেও একই কথা। ইফ এই পেশেন্ট সেপসিস ডেভেলপ করছে কিনা, সেই সেপসিস রিলেটেড ইনভেস্টিগেশনও এদেরও করতে হতে পারে। প্রিন্সিপাল তো আর আলাদা কিছু হবে না। সো ব্যাকটেরিওলজিক্যাল কনফার্মেশন, এমটিবি হচ্ছে আমার অর্গানিজমটা, তাতে কি হয়েছে, এটাও তো ব্যাকটেরিয়াই বা মাইক্রো অর্গানিজম, স্টেন করে দেখতে পাওয়া, কালচার করা, আর মাইক্রোব্যাকটেরিয়াল অর্গানিজমটা একটা ইমপ্রিন্ট ক্যাপচার করার চেষ্টা করা। অন্যান্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ফাঁকে একবার এইটুকু হয়ে যাক, ফর রেস্ট অফ দ্য ব্যাকটেরিয়া স্টেনটা যদি হয় গ্রাম স্টেন, টিবির ক্ষেত্রে এই স্টেনটাই হয়তো জেরেনজিন নেলসন স্টেন। জিল নেলসন স্টেনে যেটা পাওয়া যায় তাকেই বলা হয় অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই দেখতে পাওয়া যাচ্ছে, সেই তো ব্যাকটেরিয়া দেখতে পাওয়াই হলো। এখানে হয়তো গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, এই ডিপ্লোকক্কাই, কক্কো ব্যাসিলাই, এইরকম দেখতে পাওয়া যায়। নেক্সট কালচার, অন্যান্য অর্গানিজমের ক্ষেত্রেও কালচার, এখানেও কালচার। কি তফাৎ, টিউবারকুলার কালচার নিডস আ স্পেশাল কালচার মিডিয়া, স্পেশাল কালচার মিডিয়া, বাট আলটিমেটলি তো ইট ইজ ব্যাকটেরিয়াল কালচার করার চেষ্টা করা। ইমপ্রিন্ট, ডিএনএ, আরএনএ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এদের মধ্যে টিবির জন্য কোন ইমপ্রিন্টটা ইজ অ্যাপ্লিকেবল, এমটিবি ডিএনএটাকে আইডেন্টিফাই করা। এই এমটিবি ডিএনএ আইডেন্টিফিকেশনের যে টেস্টটা, সেই টেস্টটার মাইক্রোবায়োলজিক্যাল টেকনোলজি হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। এই মেথডে টেস্টটা করা। অন্য অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদের ডিএনএ আরএনএও এই মেথডেই ডিটেক্ট করা হয়। এখন এই টেস্টটার, এই মেথডে যে টিবি টেস্টটা করা হয় তার নাম দেওয়া হয়েছে টিবি পিসিআর, কি জিন এক্সপার্ট টিবি, জিন এক্সপার্ট টিবি। Therefore this test, যেটাকে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট,
detects MTB DNA. MTB DNA. So therefore, how to confirm microbiology প্রিন্সিপাল গুলো আলাদা হলো না কিন্তু microbiological conformational how to conform microbiology or how to conform microorganism যাই বলো না কেন প্রিন্সিপাল গুলো কিন্তু টেস্ট গুলো কিন্তু আলাদা কিছু হলো না ঠিক যেমন এই টেস্টগুলো রান করা হবে কোন স্যাম্পলে সেই স্যাম্পলটাও আলাদা কিছু হবে না সো ওয়ান blood can be a sample blood টিবির ক্ষেত্রেও blood can be a sample বাট এখানে একটা জিনিস বলার আছে যে টিউবাকুলার যে ব্যাসিলাই হ্যালো ওখানে একটু হ্যাঁ দিন ফোনটা এই ওনাকে একটু ওপরে অ্যালাউ করে দাও ওনার হাজব্যান্ড ওই খুব হঠাৎ করে ডিটেরিয়েট করে আইসিইউতে ট্রান্সফার হলেন না মিস্টার অর্ণব ব্যানার্জি আমি এনএক্সেও বলে রেখেছি উনি আসবেন ওনাকে একটু পাঠিয়ে দাও তাড়াতাড়ি উপরে ঠিক সো দেয়ারফর ব্লাড অ্যান্ড দেয়ারফর ব্লাড প্রসঙ্গে একটা জিনিসই বলার আছে যে টিউবাকুলার ব্যাসিলাই তার ব্লাড স্ট্রিমে প্রেজেন্স ইজ নট ভেরি কমন যেখানেই ইনফেকশনটা হোক না কেন সো এই ব্যাপারটা টিউবাকুলার ব্যাকটেরিমিয়া ব্লাড স্ট্রিমে মাইক্রোঅর্গানিজম চলে আসাটাকে তো ব্যাকটেরিমিয়া বলে এই টিউবাকুলার ব্যাকটেরিমিয়া ইজ নট ভেরি কমন দেয়ারফোর ব্লাডের জেরেন স্টেন কেএফবি স্টেন ব্লাডে কালচার ব্লাডে এই জিন এক্সপার্ট টিবি বা এমটিবি ডিএনএ আইডেন্টিফিকেশন টেস্ট এই টেস্টগুলো ইভেন ইফ ইউ সেন্ড দ্য ব্লাড স্যাম্পল ফর এএফবি স্টেন ফর এমটিবি কালচার ফর দিস এই টেস্টগুলোর yield is very low and because the yield is very low often টিবির এই টেস্টগুলো ব্লাডে আর করা হয় না সো ব্লাডটা অ্যাজ sample blood is not a very popular sample to confirm presence of MTB তাহলে হাতে পড়ে রইল কারা হাতে পড়ে রইল সেই স্যাম্পলগুলোই যে স্যাম্পলগুলোকে আমরা রিজিওনাল স্যাম্পল বলে ডেকেছি সো সাইট অফ ইনফেকশন যেখানে সাইট অফ ইনফেকশন এক্ষেত্রে সাইট অফ সাসপেক্টেড টিবি যেখানে সেই সাইটের লোকাল বা রিজিওনাল স্যাম্পলগুলো সো অ্যাকর্ডিং টু দ্য সাইট এটা আর ডিটেলসে আশা করছি তুমি শুনতে চাইবে না according to the suspected site sampleটা চেঞ্জ করে যাবে so quickly brain particularly meninges CSF lung sputum সেটা টিবি বলে নয় অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশনেও স্পিউটাম যদি এক্সপেক্টরেটেড না হয় এটা একটা ভিডিওতে বলা আছে যেখানে বোধহয় রেসপিরেটরির ইনভেস্টিগেশন বলা আছে নট এক্সপেক্টরেটেড কিন্তু আমি চাই স্পুটাম বের করে আনতে আমার উপায় হচ্ছে ব্রঙ্কোস্কোপি করে ব্রঙ্কিয়াল ওয়াশিংটাকে পাঠানো বা ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ তেমনি প্লুরাল ইনফেকশন সে যে ইনফেকশনই হোক না কেন বিকজ প্লুরাল ইনফেকশনে প্লুরাল এফিউশন চলে আসে therefore pleural fluid is sent as a sample similarly pericardial fluid is the sample তেমনি peritoneal অনেক সময় peritoneal টিবিতে ascites হয় and therefore ascitic fluid is the sample
রেনাল ইনফেকশন মনে হচ্ছে, ইউরিনারি ইনফেকশন মনে হচ্ছে, therefore লোকাল স্যাম্পল ইজ ইউরিনটা। লিম্ফ নোডাল ইনফেকশন, লিম্ফ নোড এর ভেতরে যে ফ্লুইডটা কালেকশন হয়, দ্যাট ইজ এফএনএসসি করে অ্যাসপিরেটেড পাস বা অ্যাসপিরেটেড ফ্লুইডটা, this can be the local sample. Joint, synovial fluid joint অনেক সময় ইনফ্লামেশন এন্ড ইনফেকশন অ্যাকুমুলেট করে, সো synovial fluidটা ক্যান বি জেনিটাল টিবি বা জেনিটাল ইনফেকশন, সব ইনফেকশন এই যে এখানেও তাই, ডিসচার্জ অ্যান্ড ওই সোয়াবটা সো জাস্ট যাই হোক, বলবো না বলবো, আরেকবার বলে দিলাম, therefore কোন রিজিয়ন তার উপরে ডিপেন্ড করবে, অ্যাকর্ডিং টু দ্য রিজিয়ন এই লোকাল স্যাম্পলটা ডিপেন্ড করবে। অ্যান্ড therefore টিবিতে কোথাকার ইনফেকশন তার উপরে ডিপেন্ড করে এই লোকাল স্যাম্পলগুলো অ্যাকর্ডিংলি আর সেন্ট ফর টিবি microbiological test, TB microbiological tests. So AFB স্টেন করা, টিউবাকুলার কালচার মিডিয়াতে বসানো, আর ওই NAT নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট বা জিন এক্সপার্ট টিবি টেস্ট। এখন আরেকটা যেটা ব্যাপার বলার আছে, এটা তখনও ওখানেও ছিল, নাও অন্যান্য ব্যাকটেরিয়া দিয়ে বা প্যাথোজেন দিয়ে ইনফেকশন অ্যান্ড টিবি দিয়ে ইনফেকশন, যা দিয়ে ইনফেকশন হোক না কেন, ইনফ্লামেটরি মার্কার্স ব্লাড স্ট্রিমে local sample those inflammatory markers গুলো will rise. inflammatory markers বলতে বোঝানো হয় WBC, ব্লাডের অ্যাঙ্গেল থেকে কিছু ইনফ্লামেটরি সিচুয়েশনে বাড়ে এরকম প্রোটিনস, লোকাল স্যাম্পলের অ্যাঙ্গেল থেকে WBC, সেই লোকাল স্যাম্পলের WBC কাউন্ট, হোয়াইট ব্লাড সেল কাউন্ট, লোকাল স্যাম্পলের একটা প্রোটিন কন্টেন্ট, বিকজ ইনফ্লামেশনে প্রোটিন কন্টেন্ট উইল ইনক্রিজ, সো দেয়ারফোর টিবিতেও ব্যাপারটা তাই। এখন দ্য অনলি ডিফারেন্স ইজ, অ্যান্ড দের ইজ এ স্মল ডিফারেন্স, যে WBC count, total count, a non-tubercular type pathogens versus tubercular type pathogens, WBC count এখানেও বাড়তে পারে বা বাড়ে, এখানেও বাড়তে পারে বা বাড়ে, কিন্তু নন টিউবাকুলার প্যাথোজেনে সে ব্লাডেই হোক, বিকজ এইগুলো হচ্ছে ব্লাডের মার্কার্সগুলো, এইগুলো আর এইগুলো হচ্ছে লোকাল, তো সো ব্লাডে WBC কাউন্ট বাড়তে পারে। হাউএভার ইন নন টিউবাকুলার প্যাথোজেন্স WBCর ভেতরে মেইনলি পার্সেন্টেজ দেখলে দেখা যায় নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়েছে, পায়োজেনিক অর্গানিজম বা নন টিউবাকুলার অর্গানিজম, whereas টিউবাকুলার ইনফ্লামেশনকে বডি মেইনলি ফাইট করে ওই ব্লাডেই, therefore কিসের প্রোডাকশন বাড়ে, সো ইট ইজ লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস হয়তো, তো TCDCর ডিসিতে, এখানে আলাদা করে লিখছি, TCDCর ডিসিতে নিউট্রোফিলের পার্সেন্টেজ ইনক্রিজ করে ইন নন টিউবাকুলার টাইপ মেনি ব্যাকটেরিয়াতে, পায়োজেনিক ব্যাকটেরিয়াসও বলা হয় এগুলোকে, whereas লিম্ফো পার্সেন্টেজ ইনক্রিজ করে বহু সময় টিবিতে। অ্যাট দ্য সেম টাইম এগুলো কিন্তু, এই ব্যাপারটা কিন্তু নাইদার
ফর আইদার অফ দেম, মানে পায়োজেনিক অর্গানিজম অর টিউবাকুলার অর্গানিজম, এই ব্যাপারটাই, দুটো ব্যাপার ইজ নাইদার ভেরি সেন্সিটিভ নর দে আর ভেরি স্পেসিফিক। কিন্তু একই জিনিসের রিফ্লেকশন এই ডাব্লিউবিসি কাউন্ট অফ লোকাল স্যাম্পলেও পাওয়া যায়। তার মানে ডাব্লিউবিসি কাউন্ট অফ লোকাল বা রিজিওনাল স্যাম্পল যদি নন টিউবাকুলার প্যাথোজেন্সগুলো দিয়ে হয়, ডাব্লিউবিসি কাউন্ট বাড়ছে। প্রিডমিনেন্টলি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়। টিউবাকুলার হলে প্রিডমিনেন্টলি লিম্ফোসাইট বেশি থাকে, লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস। সো ইনফ্লামেটরি মার্কার হিসেবে টিবির জন্য লিম্ফোসাইটটা একটু বেশি, কি বলবো, মানে ইটস মোর যেন একটা রিলায়েবল জিনিস, whereas নন টিউবাকুলারগুলোর জন্য নিউট্রোফিলটা। অ্যান্ড দিস প্রোটিন কন্টেন্ট, তো প্রোটিন কন্টেন্ট। এখন লোকাল স্যাম্পলগুলোতে দের ইজ অ্যানাদার, এই টিউবাকুলার ইনফ্লামেশনের একটা ইনডিরেক্ট, অ্যানাদার ইনডিরেক্ট মার্কার হচ্ছে টিউবাকুলার ইনফ্লামেশনে অনেক সময় এই রিজিওনাল বা লোকাল স্যাম্পলগুলোতে এই জিনিসটা বাড়ে, অ্যাডেনোসিন ডি অ্যামাইনেজ লেভেল, অ্যাডেনোসিন ডি অ্যামাইনেজ লেভেল। সো টিউবাকুলার ইনফ্লামেশন বা ইনফেকশন এর জন্য অনেক সময় এই রিজিওনাল স্যাম্পলে ADA মেজার করা হয়। If it is high, it is considered to be an indirect marker of tubercular infection. However, এই ADA নিয়ে যত স্টাডি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে হাই ADA এই ব্যাপারটা মেনলি আসে সব রিজিওনাল স্যাম্পলে, কিন্তু আসে না। It is mainly for fluid material যেগুলো, তার মানে pleural fluid, pericardial fluid, ascitic fluid, CSF, synovial fluid, এই সব জায়গাতে টিউবাকুলার ইনফেকশনের সাসপিশন বাড়ে। যদি দেখা যায় এখানে এডিএ হাই, এই ব্যাপারটা টিপিক্যালি দেখা গেছে এই সেরাস বা ফ্লুইডগুলো যখন টিবির জন্য বা ওই ফ্লুইডে যখন টিউবাকুলার ইনফেকশন আছে তখনই এই এডিএগুলো বাড়ে। সো এডিএ পাঠানোর জন্য স্যাম্পল, যাবতীয় রিজিওনাল স্যাম্পল নয়, মানে যেমন স্পুটামে এডিএ লেভেল দেখা হয় না, ইউরিনে এডিএ লেভেল দেখা হয় না। ওকে, ইট ইজ মেইনলি ফর, আমি বলি এই ফ্লুইড টিবি। সো দিস ইজ ইট। নেক্সট, কখনো কখনো কিন্তু টিউবাকুলার ইনফেকশন এর মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস এর স্যাম্পল হচ্ছে neither the regional sample nor the blood, but হয়তো AFB কথার কথা একটা এক্সাম্পল দিয়ে বলছি, পজিটিভ কালচার, পজিটিভ MTB DNA ডিটেক্টেড। এই রিপোর্টটা হয়েছে কার উপরে? স্যাম্পলটা ইজ যে সাইটে ইনফেকশন, সেই সাইট থেকে কি কালেক্টেড হয়েছে? টিস্যু। সো বায়োপসি করে টিস্যু নিয়ে তার উপরে MTB রিলেটেড বা মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট চালানো হয়েছে।
ঠিক যেমন এই ব্যাপারটাই হয়তো দিস ইজ জাস্ট টু মানে রিমাইন্ড বলো, জাস্ট টু নিজেকে বারবার করে বোঝানো বলো যে এই জিনিসটাই কিন্তু হয়তো গ্রামস্টেন পজিটিভ কালচারে ইকোলাই পাওয়া যাচ্ছে, কি স্ট্রেপ্টো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। হতেই পারে টিস্যুটা ইজ ইনভেডেড বাই a non-tubercular infection and therefore পড়ে থাকে হচ্ছে ইমেজিং। টিবির ক্ষেত্রেও ইমেজিং হেল্পস আস টু আইডেন্টিফাই দ্য ইনফেকশন। ইনফেকশন হলে যে ফোকাসে ইনফেকশন সেই ফোকাসটার ছবি তুললে একটা অ্যাবনর্মাল অ্যাপিয়ারেন্স আসে। সো যেখানকার টিবি বা ফর দ্যাট ম্যাটার এইভাবে যদি ব্যাপারটাকে জেনারেলাইজ করে বলে দিই যে যেখানে ইনফেকশন সেখানকার ইমেজিং, সে এক্স রে ইমেজিং হতে পারে, ইউএসজি হতে পারে, সিটি অর এমআরআই হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ফোকাস। এই ইমেজিংগুলো ক্যান হেল্প। তেমনি ইমেজিংটা এন্ডোস্কোপিক ইমেজিংও হতে পারে, এন্ডোস্কোপিক ইমেজিং। আর এই এন্ডোস্কোপিক ইমেজিংয়ের ইমেজ কি রেডিওলজিক্যাল ইমেজিংয়ের ইমেজ ক্যান শো কিছু অ্যাবনর্মাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাট টাইমস, এটা জাস্ট আরেকবার বলে দেওয়া, এই ইমেজিংটার উপরে বেস করেই হয়তো ইমেজ গাইডেড বায়োপসি করা হয় টু অবটেইন টিস্যু বা স্যাম্পল যার উপরে মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলো করা হবে। অ্যাট দ্য সেম টাইম, এটা এখানে বলিনি, যেখানে বায়োপসির কথাটা বলছিলাম, বায়োপসিতে এইগুলো পাওয়া মানে, বা এটা যদি এফবি না হয়ে গ্রামস্টেন হয়, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, হ্যাঁ কালচারের টিবি কালচার পজিটিভ না হয়ে বেরোলো, সো অন্য কোনো ব্যাকটেরিয়া পজিটিভ, সেরকম নয় যে বায়োপসি অনলি মাত্র টিবির জন্যই লাগে। ইট ক্যান বি ফর এনি আদার অর্গানিজম টু কনফার্ম মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস। টিবির ক্ষেত্রে বায়োপসিটা আরেকটা ভাবে হেল্প করে। এটা হয়তো নট 100% confirmatory test of TB. It is very very suspicious of TB. সেটা হচ্ছে বায়োপসি করে যে টিস্যুটা নেওয়া হয়েছিল সেই টিস্যুটার histopathological examination, মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন নয়, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট হয়ে গেছে আগে। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে কি বেরোলো, যেটা টিভির শুরুতেই বলা হয়েছিল, নেক্রোটাইজিং কি কেজিয়েটিং গ্র্যানিউলোমা বেরোলো। এখন এই যে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন, এটা কিন্তু হাইলি সাসপিশিয়াস অফ টিবি। এটাকে তুমি অফিশিয়ালি এটা বলতে পারবে না যে এটা ইজ কনফার্মেটরি টেস্ট, ইট ইজ নট এটা ইজ নট আ confirmatory diagnosis. Ultimately, any microorganism confirmatory diagnosis, confirm করার একমাত্র উপায় is microbiological confirmation. So this is about investigation of TB. ট্রিটমেন্ট অফ টিবি, আর ওই সাপোর্টিভ বলছি না, ডেফিনিটিভ ট্রিটমেন্ট
আর এগুলো তো অ্যান্টিবায়োটিক্সই, হয়তো এদেরকে অ্যান্টিবায়োটিক্স নামে না ডেকে ওই যে বললাম টিবির ক্ষেত্রে টিবি এই কথাটাকে খুব জোর দেওয়া হয়, therefore ATT বা ATD অ্যান্টি টিউবাকুলার ড্রাগস বা অ্যান্টি টিউবাকুলার থেরাপি। এখন এই ড্রাগসগুলো এরা তো কি বলবো অ্যান্টি ডায়রিয়াল নয়, অ্যান্টি অ্যাঞ্জাইনাল নয়, এরাও আর এক্সাম্পলস অফ কি অ্যান্টিবায়োটিক্সই। এখন এগুলো ডিটেলসে তো পড়তে হবেই একটু আধটু, সেটা ডেফিনেটলি টিবি যখন অফিসিয়ালি তুমি পড়বে তখন তো সেগুলো থাকবেই নোটে, তুমিও পড়বে। অলরেডি তুমি জানো যে ড্রাগসগুলোর মধ্যে একদলকে বলা হয় ফার্স্ট লাইন এজেন্টস, RHEZ, আর বাকিদেরকে বলা হয় সেকেন্ড লাইন এজেন্টস, সেকেন্ড লাইন অ্যান্টিটিউবাকুলার ড্রাগস। সো সেগুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা ডেফিনেটলি টিভির সময় করব। এখন মোস্ট অফ দ্য টাইম, নট অল, মোস্ট অফ দ্য টাইম এটা জেনারেল আলোচনার টাইম, যারপর এখানে এগুলো নিয়ে বিশেষ কথা বলছি না। মোস্ট অফ দ্য টাইম ATD is duration of treatment is 6 months, of which first 2 months হচ্ছে 4 drug, so 2 months of RHEZ, তারপরের 4 months হচ্ছে 3 drugs RHE, rifampicin, isoniazid, ethambutol, আর ফার্স্ট 4 months হচ্ছে rifampicin, isoniazid, ethambutol and pyrazinamide। এখন এগুলোর আরেকটু ডিটেলস আমরা ডেফিনেটলি টিবি ট্রিটমেন্ট যখন পড়ব তখন পড়ব, এটা একটা ওভারভিউ দেওয়া। এখন যখন আমরা টিবিটাকে অফিসিয়ালি টিবি হিসেবে পড়ব তখন কিন্তু আর এই জেনেরিক ব্যাপারটাকে রিপিট করা হবে না, যেটা তখন বলছিলাম। অতটা এক্সপেকটেশন দয়া করে তুমি আমার কাছ থেকে রেখো না, অত এক্সপেকটেশন রাখা ভালো নয়, ঠিক আছে? কিন্তু তুমি এটা মাথায় রেখো যে যা আমরা পড়লাম, এই যে লাস্ট বেশ কিছুক্ষণ ধরে টিবি পড়লাম, তার আগে যেটা পড়েছিলাম ইনফেকশনের একটা জেনেরিক নলেজ, খুব একটা কিন্তু নতুন কিছু পড়া হলো না। ওকে।